এই জায়গার মধ্যে অত সুকুন, দিল্লি জামে মসজিদ কয় এটারে দেখেন। ওয়াও, সব জায়গা দেখাই মু অল্প নিয়াসটা নিয়ে নই, যেহেতু বহুত ভিড় বাইঙ্গা সুরে ভিতরে ঢুকছি আর কি, সব দেখাই মনে করে অল্প আমি নিয়াসটা আমার হয়ে নই। আর কমেন যে সকাল সকাল আমি চশমা কেন কেনা গেছি, দেখেন এই যে ভিড় যে দেখা যাইতেছে, এরকম ভিড়ের মধ্যে যদি একজনের চোখ আরেকজনের চোখ পড়ে যায়, তাহলে এই ভিড়ের মধ্যে এরকম করে মানে ক্যামেরা ধরে রাখা সম্ভব না। ওই জন্য আমি কানলা চশমা লাগাইছি, যাতে আমার চোখ আরেকজনে দেখবার না পায়, বা জানি আমার মনে চাইলেও জানি কোনো অনুভব না হয়। ওই জন্য ধরেন একটা পট্টি লাগাইছি আর কি। বানাইছে কিন্তু এই জামে মসজিদটা যে আপনারা যদি হিস্টোরি চেক করেন তাহলে পাবেন হিস্টোরির মধ্যে এই জামে মসজিদটা এদের নির্মাণ করছিল স্বপ্নে দেখিয়া শাহজাহান বাদশাহ। ওই স্বপ্নে দেখছে দেখে এরা তারপরে বহুত আগের দিনের ইঞ্জিনিয়ারগণ আলোচনা করলে পরে একজন নেক ইমান থাকা নেক মানুষ একজন আছিল, অগর সবটিতে কইছে আর কি যে আমি একটা মসজিদ বানাইমু, তোমরা ড্রয়িং স্কেচ রেডি করো। তারপরে সবে স্কেচ রেডি করছে, কেউটা পছন্দ হয় না। পরে আল্লাহর একজন নেক বান্দা ছিল, উনি কয় আন্তাজি আমি কেমনি বানামু, বাসার মানে কিরকম পছন্দ হয়। তারপরে উনির একজন যে নেক বান্দাটা ছিল, ওই নেক বান্দা জনে ওই কারিগর ইঞ্জিনিয়ারের মাথা একটা সাইড দিয়ে ডাইকে দিছে। ডাইকে দেওয়ার পরে এই মসজিদটা দেখছে যে শাহজাহান বাসায় এটা দেখছিল, তারপরে এটা দেখে হেরে ড্রয়িং বানায় পরে এই মসজিদটা নির্মাণ করছে। এই মসজিদের মধ্যে লালমাটি, গ্রেনেড এগুলি বস্তু, বহুতগুলি বস্তু মিক্স আছে, মিক্স করে বানাইছে আর কি জায়গাটা। খুব সুন্দর। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, ভিডিওটা লম্বা হবার পায়। হ্যাঁ, আমি তো কেবল খালি কম্পাউন্ডার ঢুকলাম, হ্যাঁ আমি ভিতরেও ঢুকমু, ঢুকে এনে করে দেখাইমু। এই জায়গাটা যে দেখতাছুন, এই জায়গাটা হইছে অজুর, এই জায়গাতে অজু করে তারপরে নামাজ পড়ে। এটা ভিতরের ঘরটা। এই জুতা আমি এনে থুইলাম, আমি জানি না এখন মনে নাই, দেখো আমার সঙ্গে জুতা নাই। সুন্দর মানুষ এই জায়গাতে নামাজ আদায় করতেছে। এটা গুফা, হ্যাঁ এই গুফার ভিতরে আমরা উঠতেছি, ঠিক আছে? এটা হচ্ছে গুফা। ও ভাই সাহেব কিছু সব দেখাইতেছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। যদি উঠবে থেকে বাইরে দেখাই গেটের মুহিত আলে এরম দেখা যাইতেছে না, যেহেতু এই সাইড থেকে বেলা উঠছে দেখা যায় না, কিন্তু এই সাইডে দেখেন, এই সাইডে হইলো ভিউ, এই দেখেন ওয়াও, দেখেন এটার কয় ভিউ। মানুষ অলরেডি উড়ে আইছে এটার উপরে, বহুত দেরি ফিরছিলাম, ফিরছানির পরে যাই উঠতে পারছি। আর যদি আপনারা উঠতে পারছেন তাহলে এই যে এটা যে হইলো, এটা হইলো মেন গেট। হ্যাঁ, ইন্দা ডুইকে ইন্দা সিধা হবেন, আহিরে এই কোনার টিকিট পাবেন, এই কিন্তু টিকিট পাবেন, টিকিট 70 টাকা করে নিবো। নেওয়ার পরে রাস্তা আছে একটা গুহার মতন, এটা দেন উপরে উঠাবার হবেন। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, মানে কি কইমু, খুব সুন্দর আর কি। এটা হইলো সামনের সাইড, হ্যাঁ এটা হইলো পিছন সাইড, দেখো পারতেছেন এই যে এটা হইলো পিছন সাইড। এটার ভিতরে যান জানা নাই, এটার ভিতরে যান জানা নাই, আমি এটার ভিতরে যাবো, দেখা মনে করে। এই যে আর একটা গুহা পাইলাম, এই জায়গাতে লেখা আছে স্ক্যান কিউআর কোড টু ডোনেট। যদি কিবা দান দক্ষিণা করার মন আছে তাহলে দান দক্ষিণা করো ভাবেন। ওয়াল্লাহ এটা দিয়ে আরো উপরে যেতেছি আমি, এই দেখেন সামনে যে দেখতেছেন মানুষ উঠতেছে, ইনশাআল্লাহ এনে করে দোয়া আশীর্বাদ এটা উপরে উঠে যাবো, আমি যাওয়ার চেষ্টা করবো। अंकल जी ये क्या है? नहीं मुझे मतलब कुछ नहीं है तो ना है हमें জিগায় নইলাম যে এটার ভিতরে কিছু আছে নাই, বললো না কয়টা কি থাকবো, সাল হে সাথ হে। ওই যে মানুষ উঠতেছে, আমি উঠবো, দেখেন দেখছেন। এই উর্ফে থেকে যদি নিচের মুহি দেখাই তাহলে দেখেন এই যে এইরকম দেখা যায়, খুব একটা সুন্দর। আর এরিয়াটা যে ছোটমোটো এরিয়া না, খুব বড় এরিয়া আর কি। তো আমি উপরে যে উঠে আইছি 70 টাকা টিকিট নিছে, উপরে উঠার জন্যই 70 টাকা টিকিট নেয়। এরকম লাগতেছে এক জায়গা বারবার ঘুরতাছি, এক জায়গা বারবার ঘুরতাছি, एक्चुअली না বহুত ঘুরতাছি আমি, উপরে উঠা বলতে আইতেছি না। एक मिनट, हां हां एक मिनट, ये थोड़ा मुश्किल है।
ইনশাআল্লাহ পুরো উড়া উড়া তো ফাইনালি উড়া বললাম একদম উপরে উপরে উড়া দেখি যে খারাবার জন্য অল্প জায়গা নাই আর উপরে কোনো সিস্টেমই নাই খারাবার কিনার দিয়ে অল্প অল্প জায়গা আছে এই জায়গাতে খারায় মানুষে দেখতেছে আর এই থেকে যদি এনে করে তলে দেখাই তাহলে এরম দেখা যায় আর কি তলের সাইড মানে বহুত উঁচা আর কি আমি আইডিয়া করবার হইতেছি না যে কিরকম উঁচা এই জায়গাটা তো এই জায়গাতে ভিতরে মোটামুটি 10 থেকে 15 জন মানুষ আছে জায়গা বা খারাবার জায়গা হইতেছে না আর কি ভাবলাম যাই না বলে অল্প ঘুরাই দেখাই দিই উর্ফে থেকে তলে যদি দেখাই যেটা মসজিদের মেন ওজুর জায়গা আর কি ওজুর জায়গাটা যদি দেখাই দেখেন এরম দেখা যাইতেছে এরম লাগতেছে যে কোনো সৌদি টৌদির ভিউ আর কি এরম দেখা যাইতেছে কিন্তু অ্যাকচুয়ালি সৌদির না এটা হচ্ছে নিউ দিল্লির জামা মসজিদ এই জায়গাতে আমি কোনোদিনও আহি নাই এটা আমার ফার্স্ট টাইম আসছিল যেহেতু আমি দিল্লিতে আইসি ওই জন্য ভাবলাম যাই না করে অল্প এই জায়গাটা দেখাই দেই যে কিরকম দেখা যায় কিরকম একটা সুন্দর দেখা যাইতেছে দেখবার পারতেছেন আমার জীবনের ফার্স্ট কিবা একটা এরকম একটা ভিডিও আর কি নিচে নামতাছি এর একটা গুফা ঠিক আছে এই দেখেন এই যে খুঁড়া আর এই যে ওয়াল হ্যাঁ এটার মাঝে মধ্যে বেশি থেকে বেশি 1.5 ফিট জায়গা আছে আর কি দুইজন মানুষ খরচ হইতে খুব দিকদার হয় অসুবিধা হয় कितना सीढ़ियां है भैया भाई 121 मुझे ऊपर बता दिया था कि इसने कि তো আমার ভিতরে বেরানি শেষ হয়ে গেছে এখন আমি বাইরে হরতাছি যেই গেট দিয়ে ঢুকছিলাম সেই গেট দিয়ে বাইরে আইতাছি এখান থেকে বাইরে হেরে আমরা একটা হোটেলে গেলাম যা হেরে এই জায়গাতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কইরা তারপরে জামুগা আমার রুমে তো খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ